হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড কয় প্রকার, কোন ফান্ড কোথায় ইনভেস্টমেন্ট করে, আপনার জন্য কোন ফান্ডটি বেস্ট হবে এবং কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, এই বিষয়ে A to Z আলোচনা করব। খুব সংক্ষেপে আর খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিও শুরু করার আগেই কয়েকটি কথা বলে রাখি, আমরা সকলেই কোনো না কোনো সেক্টরে জব কিংবা বিজনেস করি। সেখান থেকে যে টাকাটা পাই তার কিছুটা অংশ আমরা সবাই চাই যে এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যেটি আমাদের ইনফ্লেশনকে বিট করে একটি ভালো রিটার্ন দিতে পারবে। ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করার মতো 4টি স্টেবল অ্যাসেট ক্লাস আছে। 1 নম্বরে আছে এফডি, 2 নম্বরে আছে ল্যান্ড বা প্রপার্টি, 3 নম্বরে আছে গোল্ড আর 4 নম্বরে আছে স্টক মার্কেট। এবারে এফডিতে টাকা রাখলে কী হয়, সেখান থেকে আপনি যে রিটার্নটা পাবেন সেটা ইনফ্লেশনের কাছাকাছি। তো লং টার্মের জন্য এফডি কোনোদিনই একটা ভালো অ্যাসেট ক্লাস না। নাম্বার 2, ল্যান্ড বা প্রপার্টি। ল্যান্ড বা প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে গেলে হিউজ টাকার দরকার, যেখানে আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকা নিয়ে গেলে আপনার কিছু হবে না। নাম্বার 3, গোল্ড। গোল্ড একটি খুব ভালো অ্যাসেট ক্লাস, কিন্তু গোল্ডে ইনভেস্টমেন্ট করলে দেখা যায় যে লং টার্মে সেটি কোনোদিন স্টক মার্কেটকে বিট করতে পারে না। নাম্বার 4, স্টক মার্কেট। স্টক মার্কেটের রিটার্ন সবচেয়ে বেশি, কিন্তু স্টক মার্কেট রিটার্নের পাশাপাশি আছে রিস্ক, হাই রিস্ক। স্টক মার্কেটে আপনি যদি প্রপার এডুকেশনের সঙ্গে না আসেন, আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক হারে বেড়ে যায়। সেই জন্যই বেস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করা। এবার প্রশ্ন হলো, মিউচুয়াল ফান্ড কী? মিউচুয়াল মানে আমাদের সবার, আর ফান্ড মানে টাকা, অর্থাৎ আমাদের সকলের টাকা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে ইনভেস্ট করতে দিচ্ছি সেটাই হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে? মিউচুয়াল ফান্ড আমাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের রিসার্চ অ্যানালিস্টের মাধ্যমে রিসার্চ করে বেস্ট স্টকে টাকা লাগায় এবং এর জন্য আমাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নেয়। মিউচুয়াল ফান্ড কয় প্রকার? মিউচুয়াল ফান্ড সাধারণত 3 প্রকার: ইকুইটি ফান্ড, ডেট ফান্ড এবং হাইব্রিড ফান্ড। আজ আমরা আলোচনা করব ইকুইটি ফান্ড নিয়ে, কারণ 90% রিটেল ইনভেস্টার এই ইকুইটি ফান্ডে ইনভেস্ট করে। এই ইকুইটি ফান্ডের আবার 5টি ভাগ আছে: লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ। লার্জ ক্যাপ ফান্ড কি? লার্জ ক্যাপ ফান্ড হলো দেশের 100টি টপ কোম্পানি নিয়ে তৈরি। এখানে ভলিটিলিটি সাধারণত কম থাকে, সেই জন্য এখানে রিস্কও কম থাকে, সেই জন্য এখানে রিটার্নও কম থাকে। এখানে অ্যাভারেজ রিটার্ন 10 থেকে 12% পাওয়া যায়। মিড ক্যাপ ফান্ড কি? মিড ক্যাপ ফান্ড হলো দেশের 101 থেকে 250 নম্বর কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। এখানে লার্জ ক্যাপের থেকে ভলিটিলিটি একটু বেশি থাকে, সেই জন্য এখানে রিস্কও একটু বেড়ে যায়, সেই জন্য এখানে রিটার্নও একটু বেশি থাকে। এখানে অ্যাভারেজ রিটার্ন 13 থেকে 14% পাওয়া যায়। স্মল ক্যাপ ফান্ড কি? স্মল ক্যাপ ফান্ড হলো 250-র নিচে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। এখানে সাধারণত মিড ক্যাপের তুলনায় ভলিটিলিটি বেশি থাকে, সেই জন্য এখানে রিস্কও বেড়ে যায়, সেই জন্য এখানে রিটার্নও বেশি থাকে। এখানে অ্যাভারেজ রিটার্ন 15 থেকে 16% পাওয়া যায়। মাল্টি ক্যাপ ফান্ড কি? মাল্টি ক্যাপ ফান্ড হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে 3টি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি? ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো ফান্ড ম্যানেজারের ইচ্ছা মতো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারে। আপনার জন্য কোন ফান্ডটি বেস্ট হবে? আপনার জন্য কোন ফান্ডটি বেস্ট হবে সেটি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেরকম আপনার রিস্ক ক্যাপিটাইট ক্ষমতা কেমন আছে এবং আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন। আপনার যদি রিস্ক ক্যাপিটাইট ক্ষমতা কম থাকে এবং আপনি যদি কম দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, কারণ এখানে ভলিটিলিটি খুবই কম থাকে। আবার আপনার যদি রিস্ক ক্যাপিটাইট ক্ষমতা বেশি থাকে এবং আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, কারণ ওখানে রিটার্ন বেশি থাকে। কিভাবে ইনভেস্টমেন্ট করবেন মার্কেটে? এবার আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন মার্কেটে, তার জন্য আপনার নলেজ কতটা আছে সেটা দেখতে হবে। আপনার যদি নলেজ হাই থাকে তাহলে আপনি যখন তখন ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনার যদি নলেজ কম থাকে তাহলে আমার মতে মনে হয় এসআইপি করা সবচেয়ে বেস্ট হবে, কারণ মার্কেট ভলিটিলিটি আপনি বুঝতে পারবেন না। এবার আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে যাবেন এবং মার্কেটে অ্যাডজাস্ট হতে থাকবে, লং টার্মে গিয়ে একটি ভালো রিটার্ন পেয়ে যাবে। আশা করি আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনভেস্টমেন্ট করতে থাকেন। ধন্যবাদ।